ওই তো আরেক হারামজাদা এ সুরের কথা সুরে 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 কথা কয় হারামজাদা আমি আছে শীতের চালায় হারামজাদা অনায় চালাটা বাড়াই দিব হায় হায় রে কিস্তি যে কোনাত বইছি শীত আরে অনায়া সত্যি আর সব কান্ডা জ্বালা ভাড়া করে নেব কিছু করি কোন দিকে যাবো হায় হায় রে বিপদে হয়ে গেছি আজ যা সুর শেষ হইতো না আর কানের কাছে হারে শীত রে। আসসালামু আলাইকুম কাকু। এই শীতে দিয়ে আপনি এখানে এভাবে কুয়াশার মাঝে কিভাবে বসে আছেন কাকু, একটু জানতে পারিনি। ওয়ালাইকুম সালাম, ভালো আছি রে কাকু। ও কাকু, আমি বুঝতে পারছি আপনি ভালো আছেন জানছি, তবে আমি যে আপনারে একটা প্রশ্ন করছি, এই শীতের কুয়াশার মাঝে আপনি কোন কারণে এখানে বসে আছেন আমি জানতে পারিনি, আমাকে একটু আপনি বলেন। তোর যেন এত জানার ইচ্ছা পাচ্ছি যা, তাহলে আমার পাশে দিয়ে আচ্ছা কাকু, আমি বসতে পাইছি, আপনি অনুমতি দিছেন, তাহলে আমি একটু বসি। ওরে বাতিজা, এমন কোন ব্যাপার না রে বাতিজা, দুনিয়ার ভিতরে গরম লাগে বেশি আমার, তাই আমি এই কুয়াশার মধ্যে ঠান্ডা হওয়ার জন্য বসে রয়েছি। তোরা মনে কি আসে জানি না, তোদের তো এই বয়সে শীত বেশি লাগে, কিন্তু আমার এখনো শীত লাগে না। না রে কাকু না, আমার বিশ্বাস হইতেছে না, আমি বিশ্বাস করি না এরকম শীতের মাঝে কোনো মানুষ বসে থাকতে পারে না। আপনি কিভাবে এই শীতের মাঝে বৈশা আমার এই বুঝটা দিলেন, তবে আমি 100% শিওর আমনে চাষিয়ে পলদাইছে, এই কারণে আপনি এই খোলা আকাশের নিচে কুয়াশার ভিতরে হিমি বাতাসের মাঝে আপনি বসে আছেন। না রে বাতিজা না, তুই তো যেটা বুঝতে পারছস এর চেয়ে বেশি বুঝি ফেলাইছস, এরকম কোনো কিছু না। ও কাকু, আমি বুঝতে পারছি কাকু, আপনি যখন চাষির সাথে একসাথে ঘুমাইছেন, আপনি এমন এক ব্যক্তিকে স্বপ্ন দেখছেন কাকু, ওই ভারতের নায়িকা রশ্মিকা মান্দানারে আপনি স্বপ্ন দেখার কারণে আপনার শরীর গরম হইয়া আপনি এখন ঘর ছাড়ি বাড়ি ছাড়ি আপনি আইছেন কোথায়? এই শীতের মাধ্যমে দেখা যায় এরকম কিছু। না রে বাতিজা না, তুই আমার চেয়ে বেশি গরম, তোর কাছে আর এখানে থাকা যাবে না, তুই এখানে থাক, আমি চলে যাই। ওরে কাকু, তুই চলে যাস না, আমি তোর সম্পূর্ণ ঘুমর বুঝে ফালাইছি, তুই যে কোন চরিত্রের লোক, তুই যে লোক স্টেজে বসে রশ্মিকা মান্দানার কথা ভাবস হাজারো মানুষের সামনে, সেদিন থেকে আমি বুঝছি রে কাকু তুই কোন আইটেমের লোক। যা কাকু যা, তোরে আর বেজ্জতি কইলে না।